সুপার কিংস এর মধ্যে এই ম্যাচে বড় এসিআরএম দলের অধিনায়ক প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে বোলিং করবেন বানহাল সুপার কিংস। বড় এসিআরএম এর হয়ে দুই ব্যাটার পেয়ে গিয়েছেন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ ওভারের ম্যাচ। ২ ওভারে পাওয়ার প্লে থাকবে। তারপর পাওয়ার প্লের বাইরে আপনারা ম্যাক্সিমাম ৫টি ফিল্ডার বাইরে রাখতে পারবেন। আর নতুন বল দিয়ে শুরু করবেন সৌমেন। বোলিং এর দায়িত্বে এসেছেন সৌমেন। স্ট্রাইকে থাকবেন ত্রিশুল, নন স্ট্রাইকে সজল। চতুর্থ ম্যাচের প্রথম বলটি করবেন সৌমেন, সামনে রয়েছেন ত্রিশুল। প্রথম বল, খুব সুন্দর একটা বল, গুডল্যান্ড এরিয়ার কাছাকাছি হালকা হাতে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু রান নেওয়ার কোনো ঝুঁকি নেননি দুই ব্যাটার। একটি ডট বল দিয়ে এই ওভারটি শুরু করেছেন বোলার সৌমেন। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত হচ্ছেন সৌমেন। বল ছিল স্লটে, বলটাকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। ৬ রান ত্রিশুলের ব্যাট থেকে। একটু বলটা দিয়ে দেবেন। ৬ রানের মাথায় খাতা খুলেছেন ব্যাটার ত্রিশুল। টিমের স্কোর এখনো পর্যন্ত ৬ রান। প্রথম ওভারে খেলা চলছে। যতক্ষণ ক্রিজে থাকবেন ত্রিশুল রানের বন্যা বইবে। দেখা যাক পরের বল। আবার একটি ফুল টস বল সোজাসুজি ফিল্ডারের হাতে। রান নেওয়ার চেষ্টা করছেন সজল, কিন্তু কোনো রান নেওয়ার ঝুঁকি নেননি ত্রিশুল। আবার একটি ডট বল। এখনো পর্যন্ত ৩টি বলে ৬ রান খরচ করে ফেলেছেন বোলার সৌমেন। দেখা যাক তার পরের বল কি হয়। সামনে রয়েছেন ত্রিশুল। আবার একটি ফুল টস বল, কিন্তু কোমরের উপর দিয়ে, তাই আম্পায়ারের সিদ্ধান্ত নো বল। আর সাথে সাথে দুই ব্যাটার প্রান্ত বদল করে নিয়েছেন। 2 রান বড় এসিআরএম এর খাতায় যোগ হবে। স্কোর গিয়ে দাঁড়িয়েছে ৮ রান। আর সাথে সাথে ফিট সজল রয়েছেন ক্রিজে, নন স্ট্রাইকে রয়েছেন ত্রিশুল। এখনো পর্যন্ত ৭ রানের মাথায় ব্যাট করছেন ত্রিশুল। খুব সুন্দর আবার একটি বল সৌমেনের করা করে ভেতরের দিকে আসা বলটি কোনো মতে ডিফেন্ড করেছেন ব্যাটার সজল। কোনো রান নেই। আবার একটি ডট বল সৌমেনের থেকে। খুব সুন্দর একটি বল, সোজাসুজি বল যাবে পয়েন্টের কাছে, ফিল্ডারের কাজ। কোনো রান নেই। আবারও একটি ডট বল। খুব সুন্দর বোলিং করে চলেছেন এখনো পর্যন্ত সৌমেন। স্কোর এখনো পর্যন্ত ৮ রান। দলগত রান সংখ্যা বড় এসিআরএম এর ৮। হালকা করে স্টেপ আউট করেছিলেন, কিন্তু বল যাবে সীমানার বাইরে। খুব সুন্দর একটি ড্রাইভ, কভার ড্রাইভ দেখলাম সজলের ব্যাট থেকে। সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। ১ ওভার শেষে বড় এসিআরএম দলের দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২, কোনো উইকেট না হারিয়ে। বল করবেন সাগর। দ্বিতীয় ওভার নিয়েছেন।
তার টিমের হয়ে। লো পুলটস একটা বল ছিল, বল যাবে ফাইন লেগের দিকে, ফিল্ডার পেছনে ছুটছেন, বলটাকে আটকাতে সক্ষম হয়েছেন ফিল্ডার। এক রান, এক রানের সুবাদে দলের দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 13। এখান থেকে উইকেটের প্রয়োজন বানওয়াল সুপার কিংস কে ম্যাচে ফিরতে হলে উইকেট চাই। পরের বল করার জন্য প্রস্তুত হচ্ছেন সাগন, ক্রিজে রয়েছেন সজল। আবার খুব সুন্দর একটি বল, কিন্তু ফিল্ডার একটু আগে, বিপদের গন্ধ ছড়াচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত বড় এসিআরএম দল কোনো উইকেট হারায়নি, এটা তাদের পক্ষে একটা ভালো সংকেত। এই দুই ব্যাটার ত্রিশুল এবং সজল যতক্ষণ ক্রিজে থাকবেন, ঘুরিয়ে খেলার চেষ্টা, নো ম্যাচ লেন্ডে চায়, বল করবে। এখানে সন্তুষ্ট থাকতে হবে দুই ব্যাটারকে। এখানে প্রান্ত বদল করে নিয়েছেন দুই ব্যাটার, এবার ক্রিজে থাকবেন ত্রিশুল। পরের বল করার জন্য তৈরি হচ্ছেন সাগর, খুব সুন্দর বোলিং করে চলেছেন এখনো তিনি তার টিমের হয়ে। এবার রিভার্স খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো সম্পর্ক হয়নি ব্যাট এবং বলের মধ্যে। আবারও একটি ডট বল সাগরের থেকে। আবার খুব সুন্দর একটি বল অফ স্টাম্পের বাইরে খেলার চেষ্টা করেছিলেন অন সাইডের দিকে, কিন্তু ব্যাট এবং বলের মধ্যে কোনো সম্পর্ক নেই। বল চলে যাবে সোজাসুজি উইকেট রক্ষকের হাতে। এবার হয়তো ব্যাটের কিনারা লেগেছে, আর সাজ করে ফিরতে হবে এখানে ত্রিশুলকে। আর প্রথম উইকেটটির পতন বড় এসিআরএম দলের। এবার বল করার জন্য প্রস্তুত হচ্ছেন অমিত, তিনি তার ব্যক্তিগত প্রথম ওভারটি নিয়েছেন, আর দলের হয়ে তৃতীয় ওভারটি নিয়েছেন। দুই ওভার শেষে বড় এসসিআরএম দলের দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 14, এক উইকেট হারিয়ে। আর দেখা যাক অমিত তার টিমের হয়ে কি করতে পারে। ক্রিজে রয়েছেন সজল, নতুন ব্যাটার ক্রিজে এসেছেন পরিমল। খুব সুন্দর একটি বল, একটা জোরালো আবেদন, কিন্তু আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি। খুব সুন্দর আম্পায়ারিং করে চলেছেন আমাদের দুই ম্যাচ অফিসিয়াল আম্পায়ার তন্ময় স্যার এবং নজরুল স্যার, যিনারা বোলপুর বীরভূম থেকে বিলং করেন। কিছুটা সফল হয়ে লেগ স্টাম্পে খেলার চেষ্টা ছিল ব্যাটার সজলের, কিন্তু ব্যাটে এবং বলের মধ্যে কোনো সম্পর্ক নেই। খুব সুন্দর বোলিং এখনো পর্যন্ত অমিত করে চলেছেন তার টিমের জন্য। এই ম্যাচটি দুটি টিমের পক্ষে অত্যন্ত ভাইটাল।
এবারে পিচের অনেকটা বাইরে, তাই আম্পায়ার এস কে নজরুল স্যার হাত প্রসারিত করে জানিয়ে দিলেন যে এটি নো বল, আর সাথে সাথে একটি অতিরিক্ত রান যোগ হবে বড় SCRM এর খাতায়, আর সাথে সাথে ফ্রি হিট থাকবে। ব্যাটের কিনারা, কিন্তু সেখানে ফিল্ডিং রয়েছেন, ক্যাচ মিস, যদিও সেটা ফ্রি বল ছিল, আউট হতো না, কিন্তু তার সাথে সাথে দুই ব্যাটার প্রান্ত বদল করে নিয়েছেন। এবার স্ট্রাইকে রয়েছেন পরিমল, দেখা যাক সে তার টিমের হয়ে কতটা প্রভাব ফেলতে পারে। আর ক্ষেত্রে খুব সুন্দর একটা শট লং অফের দিকে চলে গেছেন, কিন্তু মিসফিল্ড, এবং চারটি রান পরিমলের ব্যাট থেকে। পুরো টুর্নামেন্টে আমরা এখনো পর্যন্ত যেটা কমন জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো ফিল্ডিং মিস। প্রত্যেকটি টিমের কেউ না কেউ এখনো পর্যন্ত ফিল্ডিং মিস করে চলেছেন, আর কোথাও না কোথাও এখানে একটু আত্মবিশ্বাসটা কমে যায় বোলারের।